আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। আজকে আমরা শিখব টোন সম্পর্কে। এখন টোনটা কি? টোন হচ্ছে ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে স্বরভঙ্গি, স্বর, সুর অথবা টোন। এখন টোন কাকে বলে? টোন হচ্ছে টোন ইজ আ লিটারারি ডিভাইস which is used to reflect writer's attitude toward a character, a situation or a subject matter of the text। অর্থাৎ টোন হচ্ছে লেখকের অনুভূতি, যেটার মাধ্যমে কোনো টপিক অথবা কোনো বিষয় অথবা কোনো সিচুয়েশনের অথবা ক্যারেক্টারের প্রতি তার অনুভূতি প্রকাশ করে। এখন টোনটা একজন লেখক একটা টেক্সটের টোন বিভিন্নভাবে প্রকাশ করে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, অর্থাৎ কিছু শব্দ চয়নের মাধ্যমে লেখক তার টোনটা প্রকাশ করে। এর পরে রয়েছে নাম্বার 2 হচ্ছে ভয়েস অফ দ্য অথর, অর্থাৎ যে লেখক রয়েছে তার কিন্তু একটা নিজস্ব স্বর রয়েছে, সেই স্বরের মাধ্যমেও লেখক তার টোনকে পাঠকের নিকট প্রকাশ করে একটা টেক্সটের মধ্যে। নাম্বার 3 হচ্ছে ফিলিংস, অর্থাৎ একজন লেখকের ফিলিংসের মাধ্যমেও তার টোনটাকে একজন পাঠকের নিকট প্রকাশ করে। এবং সর্বশেষ যেটা রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আলংকারিক ভাষা। আমরা যেমন বলি সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, এগুলা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এগুলার মাধ্যমেও একজন লেখক তার টোনকে পাঠকের কাছে প্রকাশ করে। তার মানে আমরা যদি কোনো টেক্সটের টোন অথবা স্বর যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। দেখে তারপরে আমরা বুঝতে পারবো যে উক্ত টেক্সটের টোনটা কি, অর্থাৎ লেখকের স্বর কি প্রকাশ করেছে অথবা লেখক কোন ধরনের টোন প্রকাশ করেছে। আর বিস্তারিত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও দেওয়া রয়েছে, বিস্তারিত ওই জায়গায় দেখতে পারেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।